আজকে আপনাদের মাঝে যে ম্যাচটি নিয়ে আসছে সেটা হচ্ছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ফ্রেন্ডলি ম্যাচ। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। আজকের এই ম্যাচকে জিতে কে হারে সেটা দেখা যাবে খেলা শেষে। তবে দুই দল তো ইন্দোনেশিয়ার কাছে শক্তিশালী টিম গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশ শুরুতে তারেক কাজীর আঘাত, তারেক কাজীর কাছ থেকে আমরা গোল দেখতে পারলাম। তারেক কাজী দ্য ব্রিলিয়ান্ট গোল ফর তারেক কাজী দ্য dangerous man in the team is very difficult defender and সেই সাথে বর্তমানে ইব্রাহিম 7 বল ছুটছে জেনারেল শট নিল কিন্তু সেখানে গোল 2-0 গোলে এগিয়ে দুর্দান্তভাবে গোল শুরু করলো বাংলাদেশ। শুরুটা আসলেই ভালো যাচ্ছে, পরপর দুটি গোল 11 মিনিটের মাথায় দুটি গোল খেয়ে বসলো ইন্দোনেশিয়া। আসলে এটা তাদের জন্য একটু চাপের বলা যেতে পারে। তারপর বল নিয়ে ছুটছে আবার ফাহিমের থেকে আবারও অফসাইডে ঘোষণা করবে যেভাবে ম্যাচটি পরিচালনা করতেছে বলা যেতে পারে ম্যাচটি নিয়ন্ত্রণে রাখছে। সেটা বলতে না বলতে ফয়সাল আহমেদ ডিবক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা না, সেখানে ফাউল। ফয়সাল আহমেদকে ফাউল করা হলো। রেফারি প্ল্যান্টি নির্দেশ দিচ্ছে, প্ল্যান্টি ঠিক করতেছেন জামাল দিয়ে। সাধারণ ট্রাইবিকার শট দেখলাম জামাল ভিয়ার কাছে আমরা। তিন 0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শুরুটা বেশ ভালো, পরপর 3টি গোল খেয়ে বসছে ইন্দোনেশিয়া। গোল দেওয়ার জন্য তারাও মরিয়া। সেই সাথে ফাহিমের একটা অ্যাটাক দেখলাম, সেখানে পরাস্ত ফাহিম। আবারও জনি ইন্দোনেশিয়া ফল করা হলো, ওকে রেখে দিল। বল নিয়ে আবার জনি ছুটছে, উদ্দেশ্য দিল ইব্রাহিমের পাস জনি পর্যন্ত পৌঁছালো না, তার আগেই ইন্দোনেশিয়া রক্ষণাভাগ। আবার জনি একা বল নিয়ে ছুটছে। 40 মিনিটের মাথা খেলা 3-0 গোলে এগিয়ে থাকা স্বাচ্ছন্দ্যে পড়ে যাবে। আবারও বল নিয়ে দূর পাল্লার শট নিয়ে জনির কাছে বলে দেখা দিল। 4-0 গোলে এগিয়ে থাকলো বাংলাদেশ। এতে ভালো বলা যেতেই পারে। আবার ইব্রাহিম 8 মিনিটে এডের টাইম। না, সেখানে গোল হতে নিজেদের অন্তত স্কোর বোর্ডে 0 চেঞ্জ করতে পারতো ইন্দোনেশিয়া। সেখানে তারা গোল শট নিয়ে প্রথমার্ধে খেলা শেষ সমাপ্তি ঘোষণা করল রেফারি গ্লাসের মাধ্যমে। 4-0 গোলে এগিয়ে থাকা বাংলাদেশ নির্ঘাত জয় নিশ্চিত বলা যেতে পারে। তারপরও দেখা যাক খেলা শেষ পর্যন্ত কথা যায়। বলতে না বলতে আবার জনি বল নিয়ে ছুটছে না, সেখানে শটের কোনো সুযোগ পেল না। তার আগে তাদের গোলকিপার ঝাঁপিয়ে পড়ে বল নিজের
তালিবদ্ধ করে দিল। যেমন যে ভালো একজন ডিফেন্স বলের জন্য আবারও ফয়সালা আহমেদ বল একাতে ছুটলো, বল নিয়ে ডিবক্সে ঢোকার আগে শট মেরে দিল। অনেক গোল দেখতে পারলাম তার কাছ থেকে, গোলের সম্ভাবনা ছিল। গোল করলো ফয়সালা আহমেদ, ভালো মাপের প্লেয়ার। আবারও ইব্রাহিম বল নিয়ে ছুটছে, 5-0 গোলে এগিয়ে থাকা বাংলাদেশ টিমের কর্নার ঘোষণা করলো রেফারি। কর্নার থেকে গোল ফয়সালা আহমেদ, জামাল বিহার বাড়ানো বলে হেডের মাধ্যমে দলের জন্য 6-0 গোলে লিড এনে দিল। এটা কংগ্রাচুলেশন বাংলাদেশের জন্য ভালো দিক বলা যেতে পারে। এখানে 63 মিনিটের খেলা চলতেছে। আবারও অ্যাটাকিংয়ে যাওয়ার চেষ্টায় বাংলাদেশ। তারেক কাজীর 56 বলে একবারে ভুলবশত প্লেয়ার ক্লিয়ারেন্স ছিল না। ইব্রাহিম পরাস্ত। জনির উদ্দেশ্যে বল দিল, সাইদ হোসেনের বল আবার তারেক কাজী ডিবক্সে ঢোকার চেষ্টা, দূরপাল্লার শট, সেখানে গোল। তারেক কাজী তার ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে বসলো। সাতাত্তর মিনিটের মাথায় ভালো একটা ফলাফল এনে দিল দলের জন্য। ধন্যবাদ, অভিনন্দন টিম বাংলাদেশ। সালিম জনি বল রাখতে পারলো না, বল সীমানার বাইরে। 84 মিনিটে খেলা ইতিমধ্যে শেষ। আবার ইব্রাহিম পরাস্ত। ডিম সবজি জনির শট একবারে গোল পোস্টে লেগে নিশ্চিত গোল বলা যেতে পারে। দূরান্ত শট মিস। 4 মিনিটে এডেড টাইমের খেলা। আবার বল নিয়ে ছুটার চেষ্টা ইব্রাহিম, 7-0 গোলে এগিয়ে থেকে দল। না, শট নিতে একটু দেরি করছে, তার জন্য আসলে গোলটা হলেও হতে পারত। অভিনন্দন, বাংলাদেশ টিম 7-0 গোলে ম্যাচ জয়লাভ করলো।